মাশাআল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন নগর কৃষি খামারের ফার্মিং পর্ব। আজকে আপনাদের অনেকের রিকোয়েস্টে আমরা আমাদের খাঁচা থেকে অষ্টলাভ মুরগি বাইরে বের করে একটা রিভিউ দিচ্ছি। দেখেন, এই মুরগির বয়স আজকে 3 মাস 13 দিন। আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে। মুরগিগুলো অলমোস্ট 2 কেজি 200-300 হয়ে গেছে। মুরগিগুলো প্রায় 1 কেজি 800। অনেক বড় জাতের মুরগি এবং এদিকে বাইরে ছেড়ে রাখা হয় না, এখন খাঁচার ভিতরে রাখার কারণে অনেকটা ভীতু হয়ে গেছে, বাইরে অতটা কমফোর্ট ফিল করতেছে না। দেখেন মুরগিগুলো আলহামদুলিল্লাহ কত সুন্দর মুরগিগুলো অনেকটা স্বাস্থ্যবান এবং হেলদি, এবং এগুলো যে ডিম পারবে তার বাহ্যিক গঠন দেখলে বোঝা যাচ্ছে। আর এই যে সামনে যে মোরগটা দেখতে পাচ্ছেন, পাখাটা অনেকটা ঝুলে গেছে, অনেকটা মোটা এবং গরমে সে অনেকটা ক্লান্ত, সে অনেক বড় হবে। এটা একটা জায়ান্ট ব্র্যান্ডের মোরগ। অষ্টলাভ মোরগের ভিতরে যে মোরগগুলো সাধারণত একটু ইয়া টাইপের হয়, আপনার বাপ টাইপের হয় বা হালকা একটু সাদা টাইপের হয়, সেই মোরগগুলো অনেক বড় হয়। আর যেগুলো কুচকুচে কালো, সেই মোরগগুলো সাধারণত অতটা বড় হয় না। তারপরেও অষ্টলাভের অনুযায়ী বড় হয় না, তারপরে কম বড় হয় না, 5 কেজি হয়। আর ওইগুলো হয় 7 কেজি 8 কেজি পর্যন্ত মোরগগুলো হয়ে যায়। তাই এই 8 কেজি বা 7 কেজি ওজনের এই মোরগটা হওয়ার সম্ভাবনা আছে। তার গ্রোথ অনেক হাই। একই বয়সে এরা মুরগিগুলো মাশাআল্লাহ দেখেন আপনারা কত সুন্দর হয়েছে। শুধুমাত্র আপনাদের রিকোয়েস্টের জন্য একাধিকবার রিকোয়েস্ট করছে আমার এক ভাই, আপনাদের রিকোয়েস্ট পূরণ করার জন্য এই ভিডিওটা আমরা কভারেজ করলাম। দেখেন মুরগিটা এরা খাঁচার ভিতরে থাকে, এরা এখন বাইরে এসে একটু হতবিমুখ হয়ে গেছে। তারপরেও যতটুকু চেষ্টা করলাম আপনাদের সামনে উপস্থাপন করার জন্য, তারা অনেকটা ন্যাচারাল মুডে না। তারপরও আমিও নিজেও এভাবে ছেড়ে কখনো দেখিনি। আপনাদের কমেন্টের সুবাদে আমিও একটু দেখে নিলাম, তাতে আমি আসলে খুবই স্যাটিসফাই। সর্বোপরি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া। ছোট্ট বাচ্চা মুরগি নিয়ে আসছি, সেই মুরগি আল্লাহর রহমতে দেখেন আজ আপনাদের সকলের দোয়ায় আল্লাহ তাআলার রহমতে বড় মুরগিতে পরিণত হয়েছে। আশা করি আল্লাহর রহমতে এই কোরবানির পরপরই এরা ডিম দেওয়া শুরু করবে, এবং তখন আমি আপনাদেরকে ধারাবাহিক আপডেটটা দিয়ে আসতেছি, আরও ইনশাআল্লাহ দিব। আপনারা সকলেই আমার মুরগির জন্য সবসময় দোয়া করবেন, যাতে আমি যেন সর্বোপরি যেন মুরগিগুলোকে পরিপূর্ণ ম্যানেজমেন্টের পরিপূর্ণটা করে মুরগিটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। এবং আমার এই ম্যানেজমেন্টের সার্বিক অংশগ্রহণের সব কিছুই আমি আপনাদের কাছে ডিটেলস শেয়ার করে থাকি পর্যায়ক্রমিকভাবে। আপনারা যদি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখেন, তাহলে আপনারা মুরগি পালনের জন্য একটা বায়বীয় প্র্যাকটিক্যাল বেসড একটা কনসেপ্ট পাবেন। তা যাই হোক, আপনারা সবসময় আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখবেন। আমি কোনো প্রফেশনাল ব্লগারের মতন বা প্রমোট কোনো ভিডিও তৈরি করতেছি না। বাস্তবিক অর্থে আমরা যাই পাচ্ছি সেটা নিয়ে আপনাদের সামনে তুলে ধরতেছি, কখনোই সেটা গুছানো নয়। প্র্যাকটিক্যাল জিনিসটাকে, সিনারিওটাকে আপনাদের সামনে তুলে ধরা। আর আমি এরকম একটা চ্যানেলের সান্নিধ্যে এসে আমি অনেক উপকৃত হয়েছি। সেই উপকৃত হওয়ার কারণেই আমি আমার নিজের খামারের অ্যাক্টিভিটিসটা আপনাদের সামনে সার্বক্ষণিকভাবে তুলে ধরি। আমার খামার পর্বে আজকে এই অষ্টলাভ মুরগির এই যে আপনাদের রিকোয়েস্টেই আমি বাইরে বের করে নিয়ে আসছি। দেখেন মুরগিগুলো, এখানে 2টা মুরগি 2টা মোরগ, এরকম আমার 16টা মুরগি আছে আর 12টা মোরগ আছে। সর্বোপরি এই হচ্ছে আমার খামারের অবস্থা। আপনারা সকলেই আমার খামারের জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ আমি যেন আমার খামারটাকে পরিপূর্ণ পর্যায়ে নিয়ে যেতে পারি। সকলকে সালাম জানিয়ে আজকে পর্ব এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।